আসসালামু আলাইকুম। আজ একটি সুন্দর টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দরকার 1 গ্লাস পানি, তাতে কিছু কাদা মাটি ছেড়ে দিন। এবারে চামচ দিয়ে নাড়তে থাকুন। কি দেখলেন? ঘোলা হয়ে গেছে, তাই না? এখন একে পরিষ্কার করার জন্য নাড়াচাড়া করতে থাকুন। পরিষ্কার না হয়ে আবারও ঘোলা হয়ে গেল, তাই তো? এখন কিছুই না করে রেখে দিন। আস্তে আস্তে দেখবেন পানি পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাবছেন পানি ঘোলা আর পরিষ্কার, আমার কি হবে? ঘোলা পানি হলো আপনার দুশ্চিন্তা। আপনি যতই ঘাটাবেন ততই দুশ্চিন্তার কাদায় ডুবতে থাকবে। 5টি উপায়ে যেভাবে নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন। 1 নাম্বার, নিজেকে ব্যস্ত রাখুন। দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন। আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন, যেমন গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন। বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এটা কিন্তু বাস্তবিকই সত্য। আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, এটাই স্বাভাবিক। 2 নাম্বার, সবকিছু নিজের কাঁধে নেবেন না। মনে রাখবেন আপনি মানুষ, সুপারম্যান না। সুতরাং দুনিয়া বাঁচানোর দায়িত্ব আপনাকে নিতে হবে না। যতটুকু দায়িত্ব নিলে আপনি সুস্থ স্বাভাবিকভাবে সেটা পালন করতে পারবেন ততটুকুই নেবেন। 3 নাম্বার, সোশ্যাল মিডিয়া ডিটক্স। সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে হবে, কারণ আপনি যখন প্রতিনিয়তই দেখছেন কেউ ক্রাশ নিয়ে বসে বাদাম খাচ্ছে, কেউ বিসিএস ক্যাডার হয়ে গেছে, কেউ বন্ধুদের সাথে মালদ্বীপ ট্যুর দিচ্ছে, তখন আপনার ডিপ্রেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 4 নাম্বার, প্রতিদিন 2 মিনিট হলেও নিজের সাথে কথা বলুন। আপনার মুখে পিম্পল, নো প্রবলেম। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আমি এই পিম্পলগুলো নিয়েই সুন্দর। এতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 5 নাম্বার, সব সমস্যা সমাধান করতে যাবেন না। মনে রাখবেন আপনি মানুষ, জাতিসংঘ না। আপনার প্রতি আপনার প্রিয় মানুষ রাগ করে আছে, এজন্য আপনি খাওয়ার দাওয়ার অফ করে দিবেন, এরকম মাইন্ডসেট পরিহার করুন। এগুলো খুবই নিম্ন আর স্বাভাবিক ব্যাপার। দুশ্চিন্তা দিয়ে কিছুই হয় না, উল্টো চেহারা খারাপ হয়। তাই যতদূর পারেন হাসুন, চা খান, বই পড়ুন, আর মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করুন, আমার বয়স যদি 80 হতো, এই সমস্যাটা কি আমি পাত্তা দিতাম? উত্তর না হলে তখনই পাত্তা দেওয়া বন্ধ করে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।